হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকালবেলা যে কাজটা সবার আগে করি সেটা বিছানা তুলে নিই আর তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার বিছানাটা করে ফেলি। সেই কাজটা চলো চট করে করে ফেলি, তারপর তোমাদের সাথে আজকে অনেক কথা বলবো। হয়ে গেল আমার বিছানা করা। তো চলো এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, ব্রেকফাস্টটা খেয়ে ফেলি। আমি আর মেয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে। এখন চলেছি গড়িয়ার মার্কেটের ওপর দিয়ে, প্রচুর দোকান। আর তার আগে গেছে ওয়েস্ট সাইড। আর ওয়েস্ট সাইডে গেলে কি হবে, ওখানে আসলে সেল চলছে বলেই গিয়েছিলাম, কিন্তু ওখানে এত লোকজন হয়েছে না, ভিতরে যে তোমাদের একটু ছবি তুলে যেটা দেখাবো যে কীরকম লোক হয়েছে আর কি মানে ভেতরে কি কি বিক্রি হচ্ছে সেগুলো আর পারলাম না। কিন্তু তোমার বাড়িতে গিয়ে তোমাদের অবশ্যই দেখাচ্ছি যে কি কিনেছি। সকালবেলা উঠে তখন তোমরা তো দেখলে আমি বিছানা করলাম, তারপরে হঠাৎ করে ঠিক করেছি যে আমরা দুজনে মিলে যে যাই বড় আসলে কী হয়েছে না, আমি এই সপ্তাহটাতে পুরো না এত অসুস্থ ছিলাম যে আমি কোনো ভিডিও বানাতেও পারিনি। আমি কিছু আসলে শরীরে না আমার সেরকম শক্তি ছিল না, আর ভালো লাগছিলো না, কিছুই ভালো লাগছিলো না, ভীষণই উইকনেস ছিল, মাথাটা ভীষণ ভার ছিল। তো বলছিলাম, আমি আগেও তোমরা দেখেছো ভিডিওতে যে আমি ডাক্তারের কাছে গেছিলাম, আমার কিছু পরীক্ষা করাও হয়েছে, তার কারণে না আমি একদম ভালো ছিলাম না বলে আমি ভিডিও বানাতে পারিনি। ভীষণই আমার শরীর খারাপ থাকার জন্য মেয়ে বললো যে মা চলো একটুখানি, অনেকদিন তো বাড়িতে বসে আছো, চলো বড় একটুখানি ঘুরে আসি দুজনে মিলে। আর চলো বড় ওয়েস্ট সাইডেই যাই, ওয়েস্ট সাইডে একটু সেল চলছে, দেখাও হবে আর তার সাথে একটু আমাদের ঘোরাও হবে, চলে আসো বাড়ির। তারপরে তো তাই হলো, দুজনে মিলে আমরা বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে পড়ে চলে গেলাম ওয়েস্ট সাইড গেলাম ক্যামাক স্ট্রিটের ওয়েস্ট সাইডে চলে গেছি। আর সেখানে গিয়ে এতই লোকজন আছে, আর এত কী ব্যাপার জানো, জুতোর জায়গা, যেহেতু আমার আসলে জুতো কেনারই প্রধান উদ্দেশ্য ছিল যে যদি কিছু জুতো কেনা যায়, পায়ে চটি কেনা যায় তাহলে ভালো হয়। আর পরে সেরকমভাবে কেনাকাটা করবো বলে কিন্তু আমি যাইনি, কেননা আমার সেরকমভাবে কিছু এই মুহূর্তে আমার কিছু কেনাকাটা করার ইচ্ছে ছিল না কিছু। এই জুতোগুলো মনে হচ্ছে যদি জুতো কিছু পাই একটু কম দামের মধ্যে। হ্যাঁ, একটা ব্যাগও কিনেছি, তার সাথে ব্যাগ কিনেছি। আর মেয়ের জন্য বেশিরভাগ সময় বেশি জুতো কেনা দরকার ছিল, ওরও কিনেছি। আর তার সাথে আমিও একটা ব্যাগ আর একটা জুতো তো টুক করে কিনেও নিয়েছি। আর একঘেয়ে আসলে কী হয়েছে না, সব জিনিসটা বড্ড একঘেয়ে চলছিল। আর ভাবলাম যে একটু বেরোলে কী হবে না, মনটাও ভালো হবে, ওরও ভালো লাগলো, আমারও ভালো লাগলো, দুজনে মিলে একটু ঘোরাঘুরি করলাম, একটু গড়িয়াহাটেও গেলাম। আর সেখানে গিয়ে একটুখানি স্টিলের চুড়ি কিনলো, আর তার সাথে একটা গলার হারও কিনলো, কিনে টিনে। আসলে কি না, আমি সেই সময়গুলোতে খুব একটা তোমার তুলতে পারিনি। আসলে আমি কি হয় জানো তো, আমার না ওই কেনার সময় সবসময় আসলে গড়িয়ার মার্কেটে রীতিমতো এখন বেশ লোকজন বেশ ভিড়ই হচ্ছে বলতে পারে। পুজো মার্কেটিং অনেকেই আরম্ভ করে দিয়েছে, কেনাকাটা করতে আরম্ভ করেছে। আমরাও পুজো মার্কেটিং করতে যাইনি, একটু ঘোরাঘুরি করতেই গিয়েছিলাম বলতে গেলে।
তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করেও দিই যে কী কী কিনলাম। তো চলো তোমাদের দেখাই যে আজকে ওয়েবসাইট থেকে আমরা কী কিনেছি। আর ওখানে না ঠিক তোলার মতন অবস্থায় ছিলাম না, তার কারণ হচ্ছে এত লোক গেছে, এত লোক প্রত্যেকেই জুতো ট্রাই করছে, আর মেয়েও করছে আমিও করছি, কে যে আমাদের তুলে দেবে সেটা একটা প্রবলেম হয়ে গিয়েছিলো। সেই জন্য আমি সেখানে তুলতেও পারিনি কিছু। তবে কী কিনেছি দেখাচ্ছি তোমাদের। এই দেখো, এই জুতোগুলো আমরা কিনেছি, আর দুজনেরই আমরা একই রকম দেখতে দুটো চটি কিনেছি। ওর আর আমরা দুজনকার পায়ের সাইজ একদমই হচ্ছে আলাদা, যার কারণে দুটো হচ্ছে এরকম একই দেখতে দুটো চটি আমাদের কেনা হয়েছে। আর 3টে চটি ওর আর একটা আমার। আর এই দেখো, এই একটা ব্যাগ আমি কিনেছি, এটা আমার খুব পছন্দ হয়েছিল বলে আমি এই ব্যাগটা কিনে ফেললাম। এই কেনা, হ্যাঁ আর একটা জিনিস আমি কিনেছি যেটা তোমাদের বললাম, এই দেখো, দাঁড়াও দেখাই। এই দেখো, একটা হচ্ছে তোমার এই গলার একটা হার, আর এই হচ্ছে একটা স্টিলের চুড়ি, এইসব কেনা হয়েছে। দেখাই, এই দেখো, এই চুড়ি তোমরা বহুবার দেখে থাকবে। এই চুড়ি হচ্ছে ওর ছিল না যেহেতু, সেই কারণে এই চুড়ি কেনা হলো, স্টিলের চুড়ি। এই চুড়িগুলো কিনেছে। এই হচ্ছে আমাদের মোটামুটি এই কেনাকাটা হয়েছে আজকে। আর এখানে হচ্ছে ধুম হচ্ছে পড়াশোনা করতে বসে গেছে। আর আমার ঘরদোর এতই হচ্ছে অগোছালো হয়ে আছে কিছুদিনের জন্য, মানে শরীর ভালো না থাকার কারণে একদম ভালোভাবে গোছানো কিছু হয়নি। তবে হ্যাঁ, আস্তে আস্তে এবারে হচ্ছে লেগে পড়বো, একটু গোছগাছ করে নেবো। তাই এই আপাতত এইগুলো কিনেছি। চলো আবার তোমাদের সাথে কথা বলছি আমি এক্ষুনি। অনেকগুলো জুতো কেনা হয়ে গেছে, তবে কত দূর হচ্ছে খুব যে পছন্দ হচ্ছে তা নয়। ভাবলাম যে ঠিক আছে, একটু মানে কমের মধ্যে পাওয়া যাচ্ছে, সেই জন্য কিনেও ফেললাম ফট করে। তবে হ্যাঁ, কিছুদিনের জন্য একটুখানি মেয়ে আসে, কি হয় না, মেয়ের তো কলেজ হচ্ছে আবার খুলে যাচ্ছে, যার কারণে এখন দরকারও পড়বে। পরে হচ্ছে আবার হচ্ছে পুজোও আসছে, অন্য যা কেনাকাটা করার আছে। এবারে এই বছরটা আমার কাছে খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ বছর। এই বছরটা আমাদের খুব খুব আনন্দের হচ্ছে সঙ্গে কাটবে, জানি আমরা সেটা। আর কী কারণে কাটবে সেটা তোমাদের পরে হবে তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু সেই কেনাকাটাটা একটু অন্যরকমভাবে হবে, সেজন্য এখন সেগুলো তোমাদেরকে এখন কিছু মানে বলছিও না, পরে তোমাদের সবই বলবো যে কী করছি না করছি। আর আজকে তো আমাদের হচ্ছে অলকাদি 5 দিনের হচ্ছে ছুটি নিয়ে চলে গেলে হচ্ছে তোমার পুরী বেড়াতে। আর একই হচ্ছে আমার নিজেরও হচ্ছে শরীর ভালো নেই, তার উপর আবার হচ্ছে মায়েরও হচ্ছে 3বার হচ্ছে 4বার হসপিটাল যাওয়ার পর এখন হচ্ছে পুরোই উনি সুস্থ হয়ে গেছে। তবুও আবার আজকে গেট টুগেদারও গেছিলো মা, সবই করছে সবই হচ্ছে। কিন্তু হট করে হচ্ছে মানে দেখো, আমাদের তো কিছু হাতে নেই। যদি কারোর হচ্ছে বেড়াতে যাওয়ার ইচ্ছে থাকে সেটা তাকে বন্ধ করা, বিশেষ করে আবার পুরী, এটা তো খুব ভালো একটা মানে জায়গা, যেখানে যে মানে বলে যে জগন্নাথ দেব না যদি টানে তাহলে তোমার সে পুরীতে হচ্ছে মানে যাওয়া হয় না, জগন্নাথ দেবের দর্শনও হয় না। এটা একটা ভালোই জিনিস হচ্ছে। কিন্তু আমাদের একটু অসুবিধা হয়ে গেল, তার কারণ হচ্ছে কি যে ওই 5টা দিন হচ্ছে রান্না বান্নার একটা ব্যাপার রয়ে গেল। দেখি কী করা যায়। আর তারপরে হচ্ছে কী হয়েছে, কালকে আবার আমাদের সোমাও আসছে না, আর বলো না, মানে দেখি কাল তো একটা কাজকর্ম সব করতে হবে আমাদের সবাইকে, দুজনকে মিলে কিছু একটা ম্যানেজ তো করবোই আমরা। তাছাড়া এই কটা দিনে হচ্ছে এতটাই হচ্ছে শরীর খারাপ ছিল, এতটাই হচ্ছে মানে আমার তারপর আবার জানো, আমার শুধু নয়, আমার সঙ্গে হচ্ছে গৌতমেরও হচ্ছে শরীরটা খারাপ হয়েছিল। গৌতমের একটুখানি পেটের প্রবলেম হয়ে গেছিলো, আমারও একটু পেটের প্রবলেম হয়েছিল। বাইরে রাস্তা জিনিস খাবো কি, নিজেদেরই এত পেটের প্রবলেম হয়ে যাচ্ছে, আর রাস্তা জিনিস খাওয়ার মতো সাহস আর পাচ্ছি না। কী খাবো সত্যি কথা, সব একটা ছোটোখাটো জিনিস খেতেও খুব ভয় লাগছে যদি আবার পেটের প্রবলেম হয়ে যায়। আর ডাক্তার দেখাতেও ইচ্ছে করে না, আর একটাতে গাদা ওষুধ খেতেও ইচ্ছে করে না। তাও তো জানো তুমি, এখন তো ডাক্তারবাবুর একটা ওষুধ যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে। সেই ওষুধটা না খেলে আমার সারাক্ষণ মনে হতো ঘুমোবো, আমি খালি ঘুমোনো ছাড়া আর কিছুই মনে হতো না, খালি একটা ড্রাউজিনেস থাকতো, কোনো কিচ্ছু করতে ভালো লাগতো না। সেই ওষুধটা বন্ধ হয়ে গেছে সেহেতু তোমরা আমাকে দেখছো একটুখানি কথাবার্তা বলছি, আর একটু বাইরে বেরোতেও পেরেছি। তো এইভাবেই চলছে আমাদের দিনগুলো, মানে আশা করছি পরে নেক্সট হচ্ছে যে দিনগুলো আছে সেগুলো ভালোই কাটবে। আর তোমরা সবাই হচ্ছে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর আমার ভিডিও হচ্ছে দেখো, আমার সঙ্গে হচ্ছে থেকো। আর আমার ভিডিও নিশ্চয়ই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, বেল আইকনটা টুম করে বাজিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান তোমাদের চলে আসে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।
টাটা।